ক্রাইসিস আমরা এই মুহূর্তে গতকালকে আমরা বিজিএমই প্ল্যাটফর্মে সমস্ত অ্যাসোসিয়েশন লিডারদেরকে ডেকেছিলাম। আমরা 9 ডিবের যে জিওসি মঈন খান উনি এসেছিলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আইজিপি এসেছিলেন, র্যাবের যারা যারা রেসপন্সিবল সেক্টর কমান্ডার এসেছিলেন। আমরা খুব স্ট্রং একটা মেসেজ সেখানে দিয়েছি। একটা হচ্ছে যে এটা অনেকটা যে পালা বদলের খেলা, যে এখন আওয়ামী পন্থীরা চলে গেছে, এখন বিএনপি পন্থীরা জোট দখল করবে, গেট দখল করবে, গেট ধাক্কাধাক্কি করবে। আমি বিনীতভাবে যে কোনো দলীয় প্রধানকে অনুরোধ করব, আমরা ব্যবসায়ী, আমরা বাঁচলে অর্থনীতি বাঁচবে, আমাদেরকে বাঁচতে দেন, আপনারাও বাঁচবেন। আমি আমি বিনীতভাবে এখানে যদি যে কোনো দলের প্রতিনিধি থাকেন রিকোয়েস্ট করব যে এই দেশটা আমাদের, এটা কোনো দলের না, আমরা বাংলাদেশি, আমরা অন্য কোনো দলের না। আমি এক বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের ক্রাইসিসটা কিন্তু আমরাই সৃষ্টি করেছি। আমাদের অঞ্চলেরই পাশের লোকটা এসে ফ্যাক্টরির গেট ভাঙছে। আমি বেশি ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি যে পাশের ফ্যাক্টরি ভাঙচুর হচ্ছে, আমি কিছু করতে পারছি না। যাই হোক, আমরা কি করেছি, গতকালকে আমরা একটা কমিউনিটি পুলিশ সিস্টেম চালু করেছি বিজিএমই এবং আর্মি এবং পুলিশ ইয়ার মাধ্যমে, যে আমরা প্রত্যেক জোনে কমিউনিটি পুলিশে আমাদের 500 করে ওয়ার্কারকে কন্ট্রিবিউট করেছি, তাদের ডেটাবেস দিয়েছি। পুলিশের এই যে ট্রানজিশনাল সিচুয়েশন, যে পুলিশ একটা ট্রমাটাইজ অবস্থায়, কোনো পুলিশ নাই, সিস্টেম নাই, সেখানে আমরা কমিউনিটি পুলিশ বিজিএম এর পক্ষ থেকে আমাদের অঞ্চল ভিত্তিক গতকালকেই চালু করেছি। আজকে আমাদের এই প্রত্যেকটা 500টা যে ভলেন্টিয়ার, এদের লিস্ট তাদের কাছে চলে যাচ্ছে, এরা কিভাবে ইন্টিগ্রেটেড ভাবে সেভ করবে সেটার ব্যাপারে আমরা কাজ করছি। তারপরও গণমাধ্যমের মাধ্যমে আমরা পুলিশ, আর্মি সবাইকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি ইনভেস্টমেন্ট, এক একটা কেপিআই আপনারা প্রায়োরিটি বেসিসে এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের হাইওয়ে পুলিশকে আমরা বলেছি যে আপনারা যদি আমাদের এক একটা ফ্যাক্টরিতে 47-48 কন্টেনার মাল পড়ে আছে, আমরা পাঠানোর সাহস পাচ্ছি না, এটা সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেন। আর্মি শুড হ্যাভ এ পেট্রোল ইন হাইওয়ে ফ্রম ঢাকা চিটাগং আনটিল দ্য পোর্ট। আমরা বলেছি যে আমাদের এই মুহূর্তে কি দরকার, আমাদের এই মুহূর্তে অনেক ফ্যাক্টরি মালিক আছে যারা ফ্যাক্টরি চালাতে গিয়ে ক্যাশ ফ্লো ক্রাইসিসে আছে। আমরা এই গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই যে ইলেকট্রিসিটি বিল, আমাদের ইলেকট্রিক লাইনগুলো যাতে অ্যাটলিস্ট 6 মাস না কাটে, যে মালিক দিতে পারছে না তাকে যদি সময় দেওয়া হয় 6 মাসের মধ্যে সে যাতে ঘুরে দাঁড়াতে পারে। অল ইউটিলিটি, শুধুমাত্র ইলেকট্রিক ইয়ার। আমরা বলছি আমাদের যে ইউজগুলো আছে, ব্যাংকারদেরকে আগামী 6 মাসের জন্য আপনারা বিজনেস সাসপেন্ড না করে আপনারা 6 মাস অন্তত আমাদের যাতে বিজনেসকে ব্লক না করে দেওয়া হয়, ইনস্টলমেন্ট পেমেন্ট না দিতে পারার সত্ত্বে আমরা আশা করি যে ব্যাংকার অ্যাসোসিয়েশন যারা আসলে আমাদের সাথে কোলাবোরেটিভ বিজনেস করেন, আমাদের রেভিনিউ দিয়ে তাদের প্রফিটেবিলিটি হয়, তারা যাতে কিছু আমাদেরকে সাপোর্ট দেন। আমরা সরকারের কাছে অ্যাটলিস্ট 2 মাসের একটা সফট লোন চাই, যেটা দিয়ে আমরা খানিকটা আমাদের যে ক্যাশ ফ্লো সেটা ম্যানেজ করতে পারবো। আমাদের এটা হচ্ছে আমাদের ক্রাইসিস। তারপরে আমরা আসি আজকের যে ব্যানার, যে আমরা আসলে যে আমাদের যে বিজনেসের গ্রোথ এটাকে কিভাবে ধরে রাখতে পারবো। এলডিসি নিয়ে কথা হয়েছে। এলডিসি আসলে গ্র্যাজুয়েশনের যে ডেটা, এই ডেটাগুলো ফলস ছিল। আপনারা দেখেছেন আমাদেরকে ব্লেম করা হয়েছে যে $16 বিলিয়ন নাকি আমরা বাইরে রেখে দিয়েছি, যেখানে পরবর্তীতে তাদের ইপিবির ফিগার আর সেন্ট্রাল ব্যাংকের ফিগারই এক ছিল না। তখন আমরা বলছি $16 বিলিয়ন কি, তাহলে আমরা গ্যাপ থাকে $4 বিলিয়ন, তাহলে $4 বিলিয়ন কি কাস্টমার থেকে অ্যাডভান্স নিয়ে আসছে নাকি? এখন উত্তর দেন, উত্তর দিতে পারে নাই তারা। আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি বলে কথাগুলো বলতে পারছি। আমরা এই মিডিয়ায় আমাদেরকে জিজ্ঞেস করছে গ্যাপটা কোথায়, আমরা গ্যাপটা বলতে পারি নাই, কারণ তখন অনেক বাধা ছিল। যাই হোক, আরেকটা কথা আমরা বলতে চাই যে এনবিআর নিয়ে কথা হয়েছে, এনবিআর কে ঢেলে সাজাতে হবে এবং এনবিআর এ বিজনেস স্পেশালিস্ট বসাতে হবে। আমরা দেখা গেছে যে কমার্স মিনিস্ট্রির মিটিংয়ে আমাদের কনজাম্পশনকে তারা ফিক্স করে দেয় 16% কনজাম্পশন। আরে বাবা, ফ্যাক্টরিটা আমার, আপনি 10টা ফ্যাক্টরি ভিজিট করে কনজাম্পশন কত হয় আমার সাথে
কমন ড্রিল করে আপনি ডিসাইড করবেন। আপনি একতরফাভাবে 16% বলে দিচ্ছেন, যেখানে আমার প্রসেস লস হচ্ছে অলমোস্ট 22%, তো আমি বাকিটা ম্যানেজ করবো কোত্থেকে? ওইটার জন্য না, আমি শেষ করি প্লিজ। ওইটার জন্য ওনাদের গ্যাপটা ক্রিয়েট করে আমাদেরকে ফাইন দিতেন। তো আমি অনুরোধ করব যে যেখানে আসেন পলিসি মেকাররা, তারা যাতে ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট হয়, আর নাইলে পলিসি মেক করার সময় যাতে আমাদের সাথে রিসার্চ বেস কাজ করে ওই স্পেসিফিক ডিসিশনগুলো নিয়ে তারপরে ইমপ্লিমেন্টিং পার্টনারদেরকে দেন। আমি একই সাথে বলবো যে বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত ব্লকার এসআরও এসেছে যেটা বিজনেস বান্ধব না, সেগুলোকে ইমিডিয়েটলি লিস্ট ডাউন করে আমি নেতাদেরকে অনুরোধ করব যাতে এইটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারাই নিচ্ছেন তাদেরকে যাতে ইমিডিয়েটলি আমাদের ইমিডিয়েট চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কি কি করতে হবে সেটা আমরা অ্যাড্রেস করতে পারি। আমাদের এই মাসে অনেকেই উৎপাদন করতে পারিনি। আমরা যেটা আসলে বলেছি, এই কথাটা আমি বলেছি যে 2 মাসের স্বপ্ন। আমি আমরা আরেকটা পয়েন্টে একটু করি, যেটা আমরা বলছি যে এলডিসি গ্র্যাজুয়েশন। এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দিতে হবে, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের যে 11টা যে কনভেনশন আমরা র্যাটিফাই করতে হবে আমাদেরকে। এইটার জন্য যে আমাদের এনভায়রনমেন্টাল লেবার যে নর্মগুলা, সেগুলা কিন্তু আমরা যদি না করি, ইউরোপিয়ান ইউনিয়ন আবার আমাদের উপর চড়া হবে। ডক্টর ইউনুস ইজ এ ব্র্যান্ড এবং ভেরি মাচ অ্যাকসেপ্টেবল ইন ইউরোপিয়ান ইউনিয়ন, অফকোর্স ইন ইউএসএ অ্যাজ ওয়েল। আমি মনে করি, আমি গত রাতেও উনি আমার ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে উনি আমার সম্পর্কে হন, তো আমি কথা বলেছি, উনি বলছে বাবার একটা সপ্তাহ আমি আগে ল অর্ডারে ফোকাস করি, এরপরে তোমাদের কথা আমরা শুনবো। তো আমি আশা করি এই জাতি এগিয়ে যাবে। গতকালকে আজকে সকালে আমরা আমাদের বিএফটির একটা ছাত্র মারা গিয়েছিল, গত পরশুদিন আমরা ঘোষণা দিয়েছি তার নামে আমরা মুক্তাঙ্গন করব। আজকে সকালে আমরা এই মুক্তাঙ্গনটাকে উদ্বোধন করে দিয়েছি। আমরা দোয়া করি এবং বিচার প্রার্থনা করি। আপনারা সবাই দোয়া চেয়েছেন, আমি বিচার চাই। 400 ছেলে মারা গেছে, এরা কারো না কারো সন্তান, আমার আপনার সন্তান। এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সাপেক্ষে, তদন্ত সাপেক্ষে তাদের বিচার করার জন্য আমি সরকারকে অনুরোধ করব। ধন্যবাদ।